जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री ठाकुर श्री श्री माँ और स्वामीजी श्रीपाद पद्मे आभूमि लुंठित प्रणाम जानिए ताहादेर अनुमति निये ताहादेरই কিছু কথা কিছু গান নিবেদন করছি। সমবেত ভক্তমণ্ডলী যদিও এখানে নেই, আজ আমরা এখানে ঠাকুর আর মায়ের নাম ও সমুদ্রে অবগাহন করব। ঠাকুর বলছেন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা, তাই নিজের হৃদয়রূপ বৈঠকখানাটি সাজাবার জন্য সাধক ভক্তরা শাস্ত্রের অনুশাসন মেনে ভক্তিপথকে অবলম্বন করেন। আমরা গৃহী ভক্তরাও আমাদের অন্তর্দৃষ্টি ও অন্তশ্চক্ষুর সাহায্যে আমাদের অন্তরের হৃদয়রূপ বৈঠকখানায় বিরাজিত ভগবানকে অনুভব করতে সমর্থ হব। শুধুমাত্র আন্তরিক আর আকুলতা নিয়ে তাকে স্মরণ করতে হবে। সাধক কবি সেই আহ্বানই করেছিলেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তা খুঁজে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিরে গুরু ভজিরে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিরে গুরু ভজিরে। চরণ তার হৃদয়ে রাখি, চরণ তার হৃদয়ে রাখি, বিপদ মাঝারে গুরু ভজিরে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিরে গুরু ভজিরে। সুখ দুঃখ যদি আসে, লোভ মোহ পাশে বাঁধে। সুখ দুঃখ যদি আসে, লোভ মোহ পাশে বাঁধে। ডরি আমি নাহি ওরে, ডরি আমি নাহি ওরে, ভজি গুরু রে গুরু ভজিরে গুরু ভজিরে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিরে গুরু ভজিরে। আসক্তি থাক গুরুর নামে, বিরক্তি থাকে সংসারে। আসক্তি থাক গুরুর নামে, বিরক্তি থাকে সংসারে। আনবো বেঁধে মনটারে গো, আনবো বেঁধে মনটারে গো, গুরু চরণে গুরু ভজিরে গুরু ভজিরে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিরে গুরু ভজিরে। চরণ তার হৃদয়ে রাখি, বিপদ মাঝারে গুরু ভজিরে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিরে গুরু ভজিরে। একদিন কথা প্রসঙ্গে ঠাকুর শিবনাথ শাস্ত্রী মহাশয়কে বলছেন, হ্যাঁ গা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিল। একদিন তারা সব ওখানে মানে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গিয়েছিল। আমি বললুম, তোমরা কীরকম লেকচার দাও আমি শুনবো। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো।
আর কেশব বলতে লাগলো, বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললুম, ও তোমার কি বুদ্ধি! স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির টেলা। ছি, অমনহীন বুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকে নিয়ে লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধনজন, দাস দাসী, এ খবরে কাজ কি? নরেনকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার বাড়ি কোথায়, তার বাবা কি করে, তার কটি ভাই, এসব কথা একদিনও ভুলেও জিজ্ঞাসা করি না। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে ঠাকুর গেয়ে উঠলেন, ডুব 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 সাগরে। শ্রীরামকৃষ্ণ ধর্মজগতে এক বিস্ময়। তাকে জানবার, তাকে বুঝবার অদম্য তাড়না প্রজন্মের পর প্রজন্মকে এক
অনাবিল আনন্দ সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রখ্যাত ফরাসি প্রাবন্ধিক রোমারোলা বেশ সুন্দরভাবে ঠাকুরের জীবনের উপসংহার করেছেন। মানুষটি আর নেই, কিন্তু তার আত্মা মানুষের সমষ্টিগত জীবনের শিরায় উপশিরায় প্রবাহিত হওয়ার জন্য যাত্রা করেছে। শ্রীরামকৃষ্ণ একটি অমর অম্লান পুষ্প। এ পুষ্পে রূপ আছে, রং আছে, গন্ধ আছে, মধু আছে। কথামৃতকার শ্রীম সদা রামকৃষ্ণ সুধা পান করে আনন্দে মশগুল হয়ে থাকতেন এবং ভাবে বিভোর হয়ে সমবেত ভক্তদের সেই নামামৃত বর্ষণ করতেন। তিনি আপন কল্পনায় প্রিয়তম গুরুর ছবি আঁকতেন। ঠাকুর যেন বনফায়ার, জ্বলন্ত আগুনের গোলা বিশেষ, আর তাই থেকে অন্যান্য ছোট্ট কৃত্রিম জ্বালানো হয়েছে। তিনি যেন একটি স্বর্গীয় বীণা, আপন মনে মার গুণগানে সদা মত্ত। তিনি যেন একটি বড় মাছ, মহানন্দে সচ্চিদানন্দ সাগরে মহাসুখে সাঁতার দিচ্ছেন। ঝড়ের সময় পাখির মতন সব আশ্রয়স্থল ভেঙে যাওয়ায় তিনি যেন অনন্তের দ্বারে বসে আপন সুখে অনন্তের গুণগান করে তৈরি করছেন।
আমাদের ঠাকুরের গল্পের ভান্ডার অনন্ত। সেই অনন্ত ভান্ডার থেকে একটি গল্প চয়ন করা হয়েছে। আসুন শোনা যাক ঠাকুরের এই গল্পটির মাধ্যমে আমাদের কি উপদেশ দিচ্ছে। এক শ্যাকরার দোকান ছিল। দোকানে শ্যাকরাদের দেখলে মনে হয় পরম ধার্মিক। গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে হরি নামের ঝুলি, গায়ে নামাবলি, সর্বদাই ভগবানের নাম। সব শ্যাকরাদের বিশ্বাস করা যায় না। প্রত্যেক যতই বুদ্ধিমান হোক না কেন, খারাপ শ্যাকরারা তাকে ঠকিয়ে নেবেই। খদ্দেরের থেকে খাঁটি সোনা নিয়ে তাতে এমন ভাবে সে খাদ মিশিয়ে দেয় যে সাধারণ লোক তা ধরতে পারে না। এই জন্য মানুষ বিশ্বাসী শ্যাকরার দোকান খোঁজে। এই শ্যাকরাকে বুদ্ধিমান দেখে মানুষ মনে করত লোকটি যখন এত ধার্মিক, নিশ্চয়ই সে সোনা চুরি করে না। তাই বহু লোক এই দোকানে কাজ দিতে আসত। দোকানে অনেক কারিগর কাজ করত। দোকানের মালিকের মতন সকলেই পরম ধার্মিক। একদিন কয়েকজন খদ্দের অনেকখানি সোনা নিয়ে এসেছিল। মালিক তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। তারপর দাম দর ঠিক করে মালিক সমস্ত সোনা একজন কারিগরের হাতে তুলে দিল। সঙ্গে সঙ্গে কারিগর বলে উঠল, কেশব কেশব। মালিক তখন বলে উঠল, গোপাল গোপাল। খদ্দেররা ভাবলো, আহা, এরা কি ধার্মিক লোক, এরা আমাদের কখনোই ঠকাবে না। কিন্তু ব্যাপারটা তা নয়। এই শ্যাকরারা ছিল ভয়ঙ্কর জোচ্চুর ও চালাক। চুরি করার সুবিধা হবে বলে সে ধার্মিকের পোশাক নিয়েছিল। মুখে যে হরিনাম করলে তা হরিনাম নয়, তার অন্য মানে আছে। কারিগর বলল, কেশব কেশব। প্রকৃত কথাটা কেশব নয়, কে সব? কারিগর মালিককে জিজ্ঞাসা করলো, যারা এসেছে কে সব? এর মানে এরা সব কে? মালিক উত্তর করলো, গোপাল গোপাল। ও মানে গরু, আর এরা সব গরুর পাল। মালিক বললে, খদ্দেররা সব গরু, একেবারে বোকা। তখন একজন কারিগর বলে উঠলো, হরি হরি হরি। হরি মানে সে কোনো ভগবানকে ডাকেনি। সে মালিককে জিজ্ঞাসা করলো, হরি হরি। হরি মানে হরণ করি, চুরি করি। সোনা চুরি করিবার জন্য কারিগর মালিকের কাছ থেকে অনুমতি চাইল। মালিক উত্তর করলো, হর হর মানে হরণ করো, চুরি করো। শ্যাকরাদের মধ্যে কি সব কথা হয়ে গেল তা খদ্দেররা কিছু মাত্র বুঝতে পারলো না। তারা ভাবলো, আহা, লোকগুলো বড় ধার্মিক, ভগবানের নাম ওদের মুখে লেগেই আছে, এরা কখনোই আমাদের ঠকাবে না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বোঝাচ্ছেন, কুকাজ করবার জন্যই বহু লোক সাধুর বেশ নেয় ও ধর্ম কথা কয়। আর একটা গল্প শুনুন। এক ব্রাহ্মণ সন্তান সংসার ছেড়ে বনে গিয়ে তপস্যা করছিলেন। একদিন একটি গাছের ছায়ায় বসে তিনি বেদ পাঠ করছেন। এমন সময় গাছের উপর থেকে এক বক তার মাথার উপর মল ত্যাগ করলো। ব্রাহ্মণ রেগে আগুন, আমার সঙ্গে চালাকি। রেগে তিনি বকের দিকে যেই চেয়েছেন, ব্রাহ্মণের সন্তানের তপস্যার শক্তিতে বকটি একেবারে ভস্ম হয়ে গেল। বকের অবস্থা দেখে ব্রাহ্মণের মনে আনন্দ আর ধরে না। তারপর ভিক্ষার সময় হয়েছে দেখে তিনি গ্রামের এক গৃহস্থের দ্বারে এসে দাঁড়ালেন। গৃহস্থের পরিবার ভিক্ষা দিতে যাবে, অমনি তার স্বামী বাড়ি ফিরে এলো। স্বামীকে আসতে দেখে মেয়েটি ব্রাহ্মণকে ভিক্ষা না দিয়ে স্বামীর সেবা করতে লাগলো। ব্রাহ্মণ মেয়ের কাণ্ড দেখে মনে মনে রেগে উঠলেন। তিনি বললেন, আমায় ভিক্ষা দাও। মেয়েটি তখন ভিতর থেকে কাতর কণ্ঠে বললেন, ঠাকুর, আমার স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে এসেছে, আমি তার সেবা করেই যাচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন, ভিক্ষা আপনাকে দেব। রেগে আগুন হয়ে ব্রাহ্মণ বললেন, আমার স্পর্ধা তো কম না,
অতিথি ব্রাহ্মণের দিকে না চেয়ে তুমি করছো স্বামীর সেবা। জানো আমি কি করতে পারি? মেয়েটি বললেন, জানি ঠাকুর, আপনি কাক বক ভস্য করতে পারেন, কিন্তু স্বামীর সেবায় রত সতীর কোনো অনিষ্ট আপনি করতে পারবেন না। আপনি বিরক্ত না হয়ে একটু অপেক্ষা করুন, আমি এলুম বলে। মেয়েটির কথায় ব্রাহ্মণ একেবারে অবাক। কিছুক্ষণ পরে মেয়েটি যখন ভিক্ষা নিয়ে এলো, ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কি করে জানলে আমি বক ভস্য করেছি? মেয়েটি উত্তরে বলল, বাবা স্বামী মেয়েদের পরম দেবতা, একান্ত মনে স্বামীর সেবার দ্বারাই আমার যা কিছু সব হয়েছে। প্রকৃত ধর্ম কি আপনার যদি জানতে ইচ্ছে হয় তবে মিথিলার ধর্মবেদের কাছে গিয়ে উপদেশ নিন। মেয়েটির কথায় ব্রাহ্মণ মিথিলার ধর্মবাদের কাছে গিয়ে উপস্থিত হলেন। ধর্মবাদ তখন মাংসের দোকানে বসে মাংস বিক্রি করছিল। দোকানের মধ্যে চারিদিকে পশুর মাংসের হাড় চামড়া এসব রয়েছে। ধর্মবাদের গায়ে হাতে পায়ে মাংসের রক্ত লেগে আছে। ধর্মবাদ তখন ব্যস্ত হয়ে খদ্দেরকে মাংস ওজন করে দিচ্ছে, কারোর সঙ্গে দরদস্তও করছে। ধর্মবেদের এই অবস্থা দেখে ব্রাহ্মণের মন ঘৃণায় ভরে উঠল। না গো, এই লোকটার কাছ থেকে আমার ধর্মের কথা নিতে হবে। ব্রাহ্মণকে দেখতে পেয়ে ধর্মবেদ উঠে দাঁড়িয়ে আদর করে এনে বসালেন। বেদ বললেন, ঠাকুর তুমি কেন আমার কাছে এসেছো তা আমি সব জানি, একটু অপেক্ষা করতে হবে। দোকানের সব কাজ শেষ করে বাড়ি গিয়ে আমি তোমাকে সব বলবো। বাজার শেষে বেদ ব্রাহ্মণকে নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে স্নান করে আগে তার পিতা মাতার সেবা করলেন, তারপর এসে ব্রাহ্মণকে উপদেশ দিতে বসলো। ধর্মবেদ অতি সুন্দর সুন্দর ধর্মকথা বলতে লাগলো। ব্রাহ্মণ শুনে অবাক, তিনি ভেবেই পারছিলেন না একটি বেদ যে পশুর মাংস বিক্রি করে জীবিকা চালায়, সে কি করে এত ধর্মতত্ত্ব জানতে পারে। ব্রাহ্মণের মনের কথা বুঝতে পেরে বেদ বললেন, দেখো ঠাকুর, ধর্ম কিছু জন্মের উপর নির্ভর করে না। প্রত্যেকের কর্তব্য যদি ঠিক ঠিক পালন করা যায় তবে সকলেই ধর্মপথে উন্নতি লাভ করতে পারে। আমি বেদের সন্তান, আমার কর্তব্য আমি সর্বদাই একান্ত মনে পালন করে আসছি। এছাড়া আমি তপস্যা করতে পড়েও যাইনি ও বেদও পাঠ করিনি। ধর্মবেদের উপদেশে ব্রাহ্মণের সন্তানের জ্ঞান হলো। ঠাকুর এই গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন, ছোট বড় কাজ বলে সংসারে কিছুই নেই। যেভাবে কাজ করা যায় তার উপরেই কাজের ফল নির্ভর করে। যে যেমন মানুষ, সে যদি তার কর্তব্য ঠিক ঠিক করে যায় তাহলে মহা ফল লাভ হয়। আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে রইল ঠাকুর ও মায়ের অতি প্রিয় কালী কীর্তন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। ঠাকুর বলছেন, বন্ধন আর মুক্তি দুয়েরই করতে তিনি। তার মায়াতে সংসারী জীব কামকাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলে মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি। ভয়ঙ্করের মধ্যে অপরূপের সাধনা ভক্ত হৃদয়ের চিরকালের সাধনা। তাই ত্রিমুণ্ড মালিনী দেবীর রক্তাম্বরা রূপে তার আঁখি মুক্ত হয়ে যায়। জীবন পথে এই বিভীষিকার মধ্যেই যে তাকে ঈশ্বরের মনমোহন রূপ খুঁজে পেতেই হবে। গণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, ওই বামা এসেছে, করে অসি পদে শশী, কি রূপসী সেজেছে, আকি রূপসী সেজেছে। হেসে 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 ওই মামা এসেছে, ওই মামা এসেছে, করে অসি পদে শশী, কি রূপসী সেজেছে,
ভবতারিণী রচনারই একটি অংশ। এটি ঠাকুরের খুব পছন্দের গান হিসেবে বিবেচিত। পরবর্তী কালী কীর্তনের রচয়িতা রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়। নাচে
নিবেদন রাখাল মহারাজের অতি প্রিয় একটি মাতৃবন্দনা। এই অপূর্ব গানটির প্রেক্ষাপট বর্ণনা করে গানটি পরিবেশন করছি। সময়টা 5ই নভেম্বর 1912 থেকে 15ই জানুয়ারি 1913 খ্রিস্টাব্দ। এই সময়কালে শ্রী শ্রী মা কাশীধামে লক্ষ্মী নিবাসে অবস্থান করছেন। রাখাল মহারাজও তখন কাশীতেই আছেন। তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপ মার কাছে শ্রী মায়ের কুশল সংবাদ নিতেন। তো একদিন গোলাপ মা লক্ষ্মী নিবাসের উপরের বারান্দা থেকে রাখাল মহারাজকে বললেন, রাখাল, মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পুজো করতে হয় কেন? মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই। এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন, তুমি মগ্ন হয়ে রও রে মন, ভোলা মন মগ্ন হয়ে রও রে মন, সব যন্ত্রণায় এড়াও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, তুমি মগ্ন হয়ে রও রে মন, ভোলা মন মগ্ন হয়ে রও রে মন, সব যন্ত্রণায় এড়াও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, এ দিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, 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 কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী, অন্তরে দিলাও রে, কুণ্ডলিনী ব্রহ্মময়ী, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী, অন্তরে দিলাও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, কমলা কান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে, কমলা কান্তের বাণী শ্যামা মায়ের কমলাকান্তে
মায়ের গুণ গাও রে, এত সুখের নদী নিরবধি, এত সুখের নদী নিরবধি, ধীরে ধীরে বাও রে, সুখের নদী নিরবধি, এত সুখের নদী নিরবধি, ধীরে ধীরে বাও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও। মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীলকমলে, শ্যামা পদ নীলকমলে, শ্যামা পদ নীলকমলে, কালী পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা। যত বিষয় মধু তুচ্ছ হলো, বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে, কামাদি কুসুম সকলে, মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা। চরণ কালো ঘোর কালো, কালোয় কালো মিশে গেল, চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, পঞ্চতত্ত্ব প্রধান মত, পঞ্চতত্ত্ব প্রধান মত, রঙ্গ দেখে ভঙ্গ দিলে, পঞ্চতত্ত্ব প্রধান মত, রঙ্গ দেখে ভঙ্গ দিলে, মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা। কমলাকান্তের মনে আশা পূর্ণ এত দিনে, কমলাকান্তের মনে আশা পূর্ণ এত দিনে, সুখ দুঃখ সমান হলো তার, সুখ দুঃখ সমান হলো তার, আনন্দ সাগর তলে, সুখ দুঃখ সমান হলো তার, আনন্দ সাগর তলে, মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীলকমলে, শ্যামা পদ নীলকমলে, কালী পদ নীলকমলে, শ্যামা পদ নীলকমলে, কালী পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা, মজলো আমার মন ভ্রমরা, মজলো
সময় রাখবো ঝুলে তুই কানে সদাই চলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে এই বদলে মামা পানি করে গঙ্গা সলিলে এই বদলে মামা পানি করে গঙ্গা সলিলে ব্রহ্মময়ী গেল মাদিন ব্রহ্মময়ী গেল মাদিন দেখা তো না দিলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে নাচতে কোথায় নিলয়ে সরল কথায় সেখানে নাচতে কোথায় নিলয়ে সরল কথায় সেখানে যেই কালে সেই কৃষ্ণ যেই কালে সেই কৃষ্ণ নামে দেখ মনে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে বাবু তুলিয়ে ডাকে আয় রে তোরা আয় চলে আয় রে তোরা আয় চলে
আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মার দয়াতেই বসি চলি এরূপ কথা সদাই বলি। মার দয়াতেই বসি চলি এরূপ কথা সদাই বলি। তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। কামনা বাসনার সুর গড়ে নিজের ভুলে মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। কামনা বাসনার সুর গড়ে নিজের ভুলে মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। গরিব মাতার নেই যে বসন বসতে দেব নেই সে আসন। তাই দানবেরই মুন্ড কেটে বসন গড়েছে করালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। পিতা আমার শ্মশানে রয় এই সুযোগে সমন ভয়। ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা ভয়। ভীরু ছেলে নিয়ে কোলে মা মা ভীরু ছেলে নিয়ে কোলে শুধু ভয় ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো এই শ্মশান ছেড়ে আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মার দয়াতেই বসি চলি এরূপ কথা সদাই বলি। মার দয়াতেই বসি চলি এরূপ কথা সদাই বলি। তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। প্রাণ মাতানো ভালোবাসা কই মাধি মনের মতো। বাসি তোরে যতই ভালো হয় না সে তো প্রাণের মতো। প্রাণ মাতানো ভালোবাসা কই মা দিলি মনের মতো। বাসি তোরে যতই ভালো হয় না সে তো প্রাণের মতো। প্রাণ মাতানো ভালোবাসা কই মা দিলি মনের মতো। কখন মাগো নেচে উঠে মেতে উঠি আনন্দেতে। কখন মাগো নেচে উঠে মেতে উঠি আনন্দেতে। দেখি তোমায় দেখি সময় সর্ব ঘটে চিদানন্দে অবিরত। বাসি তোরে যতই ভালো হয় না সে তো
প্রাণের মতো, প্রাণ মাতানো ভালোবাসা কই মা দিলি মনের মতো। যখন দেহ বোধ আসে ভেসে যাই গোবিন্দ রসে, আমি মাগো মরি ত্রাসে, মা মা বলে ডাকি কত। যখন দেহ বোধ আসে ভেসে যাই গোবিন্দ রসে, আমি মাগো মরি ত্রাসে, মা মা বলে ডাকি কত। জ্ঞান জ্ঞান করে দাও মা পরম আশ্রয়, জ্ঞান জ্ঞান করে দাও মা পরম আশ্রয়। অহং আমার করে হয় করো মাগো পদাশ্রিত, বাসি তোরে যতই ভালো হয় না সে তো প্রাণের মতো। প্রাণ মাতানো ভালোবাসা কই মা দিলি মনের মতো। আমি আপনাদের অভিষেক দত্ত। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আমার এই চ্যানেলটাকে। আজকে আসি, দেখা হবে একটি অন্য ভিডিও নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।